জলকে কিচেন থেকে আবার সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আজকে আমি একটা বহু পুরনো দিনের এই সমস্ত খাবার তো কিন্তু শরীরের পক্ষে খুব উপকারী। তো আজকে আমি বানাবো তোমার লাউয়ের খোসাটা ফেলে দিইনি, কেমন লাউটাকে মানে ছুলে নিয়ে সেই খোসাটা আমি এখানে রেখেছি। আর এটা হচ্ছে তোমার গিয়ে শিউলি পাতা। আমরা যে শিউলি ফুল, এই পুজোর সময় সব শিউলি ফুল ফুটবে, সেই শিউলি গাছের এটা পাতা, বুঝেছো? তো এই পাতাটা তোমার গিয়ে এর সঙ্গে কুচিয়ে আর এটা একটু কুচিয়ে নেব, নিয়ে এই দুটো মিক্স করে পকোড়া খাবো, মানে বানাবো। তো আমি এটা তোমার গিয়ে এই চপারের মধ্যে দিয়ে একটু, মানে এটা লম্বা লম্বা কাটা আছে, তো চপারের মধ্যে দিয়ে একটু ছোট ছোট করে চপ করে নেব। আর এই পাতাগুলো তোমার মানে ছোট করে এরকম মুড়িয়ে নিয়ে তারপরে তোমার গিয়ে ছোট করে এরকম পাতলা করে কেটে নেব। এই শিউলি পাতা কিন্তু অনেকটা তোমার গিয়ে আমাদের সব কলকাতার দিকে খাওয়া হয় না, পলতা পাতার মতনই একটু তিতকুটো হয় এটা, এবং এটা খুব উপকারী। তো এর সঙ্গে আমি যেগুলো দেব আমি পরে দেখাচ্ছি, আগে এইটা আমি গুছিয়ে নিই, কেমন? এবার আমি দেখো পাতাগুলো এভাবে আমি ছোট করে কেটে নিয়েছি। খুব বেশি লাগবে না, 5-6টা পাতা আমি, পাতাগুলো একটু বেশ বড় বড় ছিল, পাতাগুলো আমি বড় মানে এরকম করে কুচিয়ে নিয়েছি। আর একটা কাঁচা লঙ্কা দিয়েছি। এই কাঁচা লঙ্কাটা তোমার গিয়ে একদম ঝাল হয় না, কিন্তু একটা বেশ ভালো তোমার গিয়ে গন্ধ আসে, সুন্দর গন্ধ। তো এটা তো তোমার গিয়ে একটু তেতো হতে, পাতাটা তেতো হবে, কিন্তু যেহেতু লাউর খোসা আছে, সেই জন্য আমি এখানে তোমার একটু লঙ্কা দিলাম। এবার এখানে এই যে দেখো, এই চপারের মধ্যে আমি চপ করে নিয়েছি খোসাটাকে। এবার এখানে এগুলো নিয়েছি, এবার নুন দেব। নুনটা সব সময় আমি বলি যে নুনটা সাবধানে, একটু কম হলে নয় তোমার গিয়ে মিশিয়ে খাওয়া যাবে, কিন্তু বেশি না হয়ে যায়। নুন দিলাম, হলুদ দিলাম, এটা হচ্ছে ধনে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো দিলাম। এবার এখানে কালো জিরে একটা ভালো তোমার গিয়ে যে কোনো পকোড়াতে তোমার গিয়ে কালো জিরের একটা ভালো আনে। আর এখানে আমি একটু তিল দিয়েছি, তিলটা দিলেও খেতে ভালো লাগবে, তোমার ভাজা হবে তো খেতে ভালো লাগবে। এবার এখানে আমি একটু লাল লঙ্কার গুঁড়ো দেবো। আমরা লাউয়ের খোসা তো মানে সবসময় তো ফেলে দিই না, কেননা লাউয়ের খোসাটার মধ্যেও অনেক উপকার আছে। আমরা লাউয়ের খোসার বাটা খাই, লাউয়ের খোসার ভাজা খাই। তো আজকে আমি এটা ওই শিউলি পাতা দিয়ে আমি এটা পকোড়া বানাচ্ছি, কেননা পকোড়া খেতেও খুবই ভালো লাগে সবাইরই। তো আজকে এখন বর্ষাকাল, তো পকোড়া বানালেও ভালো লাগে। আচ্ছা, এবার এর মধ্যে আমি এখানে চালের গুঁড়ো দিলাম। এখানে 4 চামচে 3 চামচ মতন চালের গুঁড়ো আছে। আর এখানে বেসন আছে আধা বাটি। তো প্রথমেই আমি পুরোটা দেব না, আমি অল্প করে দিয়ে মেখে দেখব যে পুরোটা কতটা লাগবে। এবার এটাকে ভালো করে মশলার সঙ্গে মেখে নিই আমি, কেমন? এবার এটাকে আমি এভাবে মেখে নিয়েছি। যে বেসন নিয়েছিলাম বাটিতে, সেই বেসনই হয়ে গেছে, আর বেশি মানে পরে আর বেসন দিতে লাগেনি। তো এইভাবে মাখিয়ে নিয়েছি, মানে বেশি পাতলা না হয়ে যায়। পাতলা হলে কি হবে, তাহলে বড়াগুলো তোমার গিয়ে সুন্দর তোমার শেপ মতন আসবে না। তো এখানে তোমার গিয়ে বড়াগুলো তোমার যেরকম তোমার মানে সাইজে পছন্দ, সেই রকমই এগুলোকে মানে বসায় সাইজ করে নিতে হবে। আচ্ছা, তেলটা মোটামুটি গরম হয়েছে, এবার আমি এর মধ্যে আস্তে আস্তে এই বড়াগুলো দিয়ে দেবো। তেলটা গরম হয়েছে, এবার এটাকে মিডিয়ামে করে এই বড়াগুলো সব দেব, যাতে ভেতরের থেকেও মানে ভাজা হয়ে যায়। ওপরটা তাড়াতাড়ি হয়ে যাবে, অথচ ভেতরটা কাঁচা থাকবে, তা যেন না হয়। তো আমি এই বড়াগুলো সব দিয়ে আমি ভেজে নিই। এবার আমি এখানে তোমার যতটা ধরেছে আমি এই বড়াগুলো দিয়েছি। এবার আস্তে আস্তে তোমার এগুলোকে একটু ধীরে ধীরে ভেজে নিতে হবে, তাহলে কি হবে তোমার মানে ভালো মতন
ভেতরটাও তোমার ভাজা হবে। এখন আমি বড়াগুলো সব উল্টে দিয়েছি। হ্যাঁ, এবার ধীরে আস্তে আস্তে এগুলো ভালো করে ভেজে, যাতে তোমার গিয়ে এখন কিন্তু সিমে রেখেছি, কেমন মানে মিডিয়াম ফ্লেমে রেখেছি, যাতে এগুলো তোমার গিয়ে ভেতরটাও তোমার গিয়ে ভালো করে ভাজা হয়ে যায়। তো এগুলো ভেজে এমনি তোমার গিয়ে ধরো মানে এটা তো ডালের পাশে এই বড়াগুলো তো খুবই খেতে ভালো লাগে। আর যেহেতু লাউয়ের খোসাও খুব উপকারী, আর এই যে আমি যে শিউলি পাতাটা দিয়েছি না, এই শিউলি পাতাটাও তোমাকে বেশ একটু তেতো তেতো মতন হয়, শরীরের পক্ষেও এটা খুবই ভালো এই শিউলি পাতার এই বড়া। তো খেতে কিন্তু ভালোই হয়, বেশ গরম গরম মুচমুচে ডালের সঙ্গে তোমার ডাল আর ভাতের পাশে এগুলো নিয়ে আমি ভাজলাম। দেখো, এইগুলো কিন্তু আমাদের পুরানো দিনের আমার মা ঠাকুমারা এরকম বানাতেন, যে বর্ষাকালে শিউলি ফুলের পাতা মানে পাতা পেড়ে নিয়ে এসে এর সঙ্গে তোমার গিয়ে বেসন দিয়ে শুধুই শিউলি ফুলের পাতায় মানে এরকম পকোড়া বানাতেন। কিন্তু আজকে আমি একটু লাউয়ের খোসাটাও মিশিয়েছি। তো এটা আমি ধীরে সুস্থে আমি এগুলোকে উল্টে পাল্টে আমি ভেজে নিই, লাল লাল করে ভেজে তারপরে আমি আবার বাকিগুলো দেখাচ্ছি। এবারে লাল লাল করে আমি ভেজে নিয়েছি। এখন এটাকে একদম সিমে করে দিয়ে এই বড়াগুলো তুলে দেবো। আর যে কোনো পাকোড়া তোমার গিয়ে গরম গরম খেতে যতটা তোমার গিয়ে সুস্বাদু হয়, ঠান্ডা হয়ে গেলে অতটা ভালো লাগে না। যার জন্য এগুলো সমস্ত গুছিয়ে রেখে খাবার আগটাতে এগুলো ভেজে নিয়ে বসতে হবে। তো আমি এগুলোকে প্লেটে তুলে নিই, তুলে তারপরে দেখাচ্ছি। এখন আমি সমস্ত বড়াগুলো দেখো ভেজে নিয়েছি। আর এই বড়া কিন্তু খেতে খুবই ভালো হয়, নিশ্চয়ই একবার এরকম করে বানিয়ে দেখো, ভালো নিশ্চয়ই লাগবে। এবং কমেন্টস করে বলো কিন্তু যে এরকম করে বানিয়েছো কিনা, খেয়েছো কিনা। এগুলো সব কিন্তু আমাদের পুরানো দিনের মা ঠাকুমারা এগুলো বানাতেন। তখন গাছ থেকে মানে সবারই বাড়িতে মোটামুটি শিউলি গাছ থাকতো, তো গাছ থেকে পাতা তুলে নিয়ে এসে এটা তোমার গিয়ে বড়া বানিয়ে খেত। মানে একটা তেতো মতন, মানে তেতো বড়া মতন হতো, খুব একটা হবে না, পাতা খুব একটা তেতো নয়। যেমন তোমার গিয়ে উচ্ছে পাতাটা যেমন বেশি তেতো হয়, এটা অতটা না, কিন্তু একটু তেতো আছে। তো আজকে আমি বানিয়ে দেখালাম, দেখো বেশি কিছু ইনগ্রিডিয়েন্টস লাগলো না, চটপট হয়ে গেল। আর এটা তোমার গরম গরম ডালের পাশে ভাতের সঙ্গে খুব ভালো লাগবে। তো নিশ্চয়ই এটাকে দেখে লাইক করো, সাবস্ক্রাইব করো, কেমন, আবার সেই আমার বন্ধু হও।